কর অব্যাহতি ও ভ্যাট ফাঁকিতে ২০২২-২৩ অর্থ বছরে ১,৮৮,০০০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে এনবিআর। এমন ধারণা মিলেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডির গবেষণায়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই গবেষণার ফলাফল তুলে ধরা হয়। এ সময় এনবিআর চেয়ারম্যান শঙ্কা প্রকাশ করে বলেন, রাজস্ব আদায় বাড়াতে না পারলে সামনের দিনে বড় বিপদে পড়তে পারে দেশের অর্থনীতি। আর তার অভিযোগ, ব্যবসায়ীদের কারণে মানসম্পন্ন ভ্যাট আইন করা সম্ভব হয়নি। একই সময়ে বাংলাদেশ ও নেপাল এলডিসি থেকে উত্তোলন করার কথা থাকলেও কর আহরণে নেপাল ইতিমধ্যেই ভালো অবস্থানে পৌঁছেছে। তুলনায় বাংলাদেশ পিছিয়ে থাকায় উত্তোলন পরবর্তী সময়ে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সর্বশেষে কিছু স্পেসিফিক রিকমেন্ডেশন দিয়েছে সংস্থাটির মতে, শুল্ক অব্যাহতি ও ভ্যাট ফাঁকির কারণে ২০২২-২৩ অর্থ বছরে ১,৮৮,০০০ কোটি টাকা কম রাজস্ব পেয়েছে এনবিআর। রিগ্রেসিভ ট্যাক্স না বেড়ে যায় সেটা নিশ্চিত করা, এবং একই সাথে যেটি বলা হয়েছে যে কর ফাঁকি যেন না বেড়ে যায় এবং সুশাসন যাতে নিশ্চিত হয়, এই বিষয়গুলো নিশ্চিত করা জরুরি। এ সময় কর ব্যবস্থার নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে ব্যবসায়ীরা বলেন, কাস্টমস এখনো দুর্নীতির আশ্রয়স্থল হয়ে আছে, যেখানে কর কর্মকর্তাদের দ্বারা নিয়মিত হয়রানির শিকার হতে হচ্ছে। ট্যাক্স ডিপার্টমেন্টে দুর্নীতিটা একটু বেশি। কারণ হলো কি, এখানে যদি আমাদের দেশের যদি স্বচ্ছতার মাধ্যমে কর মামলাগুলো নিষ্পত্তি হতো, তাই আমার মনে হয় না বিদেশি সাহায্যের প্রয়োজন। আমরা খুব রিপোর্ট কম্পাইল করে আমরা প্রতিটা ধারায় থ্রেড বার আলোচনা করেছি, করে করে কোথায় কি হয়েছে, কোথায় কেন বাড়ছে, কি করছে সমাবেশ, এটা করে আমরা জমা দেব সকলের কাছে মতামত পাওয়ার পরে অ্যানালাইসিস করে। এ সময় এনবিআর এর চেয়ারম্যান পাল্টা অভিযোগ করে বলেন, ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে মানসম্পন্ন ভ্যাট আইন করা যায়নি। সামনের দিনে আদায় বাড়াতে প্রয়োজনে এক হার নির্ধারণেরও চিন্তা করছে এনবিআর। কাঙ্ক্ষিত রাজস্ব আহরণে ব্যর্থ হলে অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে বলে শঙ্কা তার। আপনি 15% দেন, পরবর্তীতে আপনি ক্রেডিট নেন, আপনার দেখবেন যে ইফেক্টিভ রেট অনেক কম। যে আমাদের ব্যবসায়ীরাই কিন্তু বাধা দিয়েছে। আদারওয়াইজ 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে 2019 সালে 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম, তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনই হয়েছে। এছাড়া আলোচকরা উল্লেখ করেন, নিয়মিত চাকরিজীবীরা আয়কর দিলেও ব্যবসায়ীরা কর প্রদানে এখনো অনাগ্রহী, ফলে রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত গতি আসছে না। এই সিস্টেম মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।